তো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারে অনেক। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই দেখো, আমি গতকালকে বলেছিলাম যে কাকাদের ঘরে আজকে লাগাচ্ছে, আমাদেরটা কালকে আসবে। তো এ দেখো চলেও এসেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি চলে এসছে বসাতে। তো যাই হোক, এখন এরা এদের কাজ করবে আর আমি এখন অনেক কাজ সকাল থেকে, সবে সকালটা শুরু হচ্ছে। সারা দিন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে তোমাদের দাদাভাইকেও এই ভিডিওর মধ্যে নিয়েছি, কিছুতেই আসতে চায় না। তো সেই কারণে ও এসছে, তো তো আমাকে নিয়ে নিয়েছি বলছে যে এই। আমিও তো ডিশটা নিয়ে নিই। বলছে, আমি কিন্তু বলছি আমি যে না, বলছি যে এখন না, আমি নেব না। বসাবো না। কারণ ডিশ নিলে না একটা কী বলতো সুবিধা হয়, যে অনেক রকমের চ্যানেল দেখা যায়। তো সেটটপ বক্সও আছে, কিন্তু আমি তো এত কিছু দেখি না। তো সেই জন্য আমার দরকার লাগে না, দুটো একটা সিরিয়াল দেখি তাতেই যথেষ্ট। আর ও খেলা টেলা দেখে, তো সেগুলোও আছে। তো যাই হোক বন্ধুরা, পরেরটা পরে ভাবা যাবে, দেখা যাক পরে কি করি না করি। চিন্তা ভাবনা করতেও পারি ডিশের ব্যাপারে, তো এখন তো আপাতত করছি না। তো দেখো বন্ধুরা, আমি ওদেরকে চাটা করে দিলাম, ওদের কাজ প্রায় শেষ। আর এদিকে আমি নিজে আমার জন্য একটুখানি দুধ দিয়ে আর কি হরলিক্স খাবো, বেশি না, একদম আধ গ্লাস। তো ওদেরকে আমি চা করে দিয়েছি, ওরা খেলো দুধ চা। আর বাদবাকি যে দুধটা ছিল সেটা দিয়ে আমি আমি আমার মতন একটু সকালবেলা হালকা পাতলা খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভাবছিলামই যে মাথা যন্ত্রণা করবে, তো সেটাই হয়েছে। কারণ হলো বন্ধুরা, আমি তোমাদের এতক্ষণ ধরে দেখালাম যেটা, যে ওরা ডিশ লাগাতে এসছে। তো আমি তখন ভিডিওটা করছিলাম, আমি ভিডিওটা করেছি ওরা যখন ডিশটা বসিয়েছিল। তো যতটুকু, হয়তো খুব বেশিক্ষণ দাঁড়ায়নি, কিন্তু সকালের রোদ্দুরটা না একদম কড়া ছিল, খুব কড়া রোদ্দুর ছিল। এত সকাল সকাল এত রোদ, আর মুখের মধ্যে আমার তাপও লেগেছিলো। তো সেই জন্য খুব, তো সেই কারণেই আমার এই রোদ্দুরের মধ্যে অনেকক্ষণ ছিলাম, বেশি কিন্তু ছিলাম না বেশিক্ষণ। তার মধ্যেও দেখো বন্ধুরা, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। যে বেশিক্ষণ রোদ্দুরে যদি আমি থাকি, বা গরম তাপ যদি বেশি লাগে শরীরে, তাহলে না মাথাটা আমার ধরে যায়, মানে মাথাটা যন্ত্রণা করে। তো সেই কারণে রাস্তাঘাটও তো যাওয়া দরকার, বলো, রাস্তাঘাটও তো যাই, এমনটা না যে যাব না। তো শীতকালের রোদ্দুর তো হালকা ভালো লাগে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই একদম আমি চলে এসেছিলাম, সেই কারণেই হয়তো আমার হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি আগের দিনে জামা কাপড় যেগুলো কাচাকাচি করেছিলাম, এই যে কম্বলটা, ওগুলো একটুখানি রোদ্দুরে মেলে দিলাম, কারণ শুকিয়েছিল। তার মধ্যে মনে হলো যেন একটু একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তো কড়া রোদ্দুরে দিয়ে রাখলে বেশ গরম গরম হবে, রাত্রেও ঘুমোতে বেশ ভালোই লাগবে। তো ওখান থেকে ওপর থেকে নেমে চলে আসলাম, মা এদিকে ডাল বসিয়েছিল, ডালটা সেদ্ধ করে নিয়েছে। তো আমাকে বলল, তুমি এই পেঁয়াজ ফোড়ন দিয়ে সোমবারাটা দাও, ততক্ষণ আমি মাছওয়ালা এসছে, মাছওয়ালার কাছ থেকে কিছু মাছ নিয়ে আসি। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি বললাম যাও, আমি নিয়ে নিই। তো এরকম ডাল হয়ে গেল। এরপর হচ্ছে পটল ভাজবো। তো পটল ভাজা ভালোই লাগে সকালের জন্য, আর বাদ বাকি তো রান্না বান্না পরে করে নেওয়া হবে। তো পটলটা এখন ভাজবো, আর দেখা যাক। এ দেখো, ডালটাও বেশ ভালো মতন ফুটে উঠেছে। আর ডালটাকে নামানোর পর আমি পটলটাও ভেজে নিচ্ছি, এই যে বেশ হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে মা মাছ নিচ্ছে, আর আমি যাব একটু ধনেপাতা আনতে। তো বাড়ির মধ্যে দেখো, গাছ টাছ লাগিয়ে রাখলে এরকমই একটা উপকারে লাগে। হঠাৎ করে কোনো রান্না করতে হলে এখান থেকে টুক করে তুলে নিয়ে দিয়ে দেওয়া যাবে। তো খুব ভালো লাগে এরকম, আমার বরাবরই ভালো লাগে বাড়িতে এরকম যাদের জায়গা টায়গা আছে একটু মাটি টাটি, তো সেখানে এরকম দুই একটা যদি গাছ টাছ লাগানো থাকে তো বাড়ির মধ্যেই, তো সেগুলো খুব ভালোভাবে সবজি খাওয়া যায়, ঘরোয়া আর কি। তো এরকম আমাদের প্রায় দিকেই এমনটা হয়, আমাদের আশেপাশে সবার বাড়িতেই কিছু না কিছু গাছ থাকে। শুধু যে আমাদের বাড়ি তা তো না, যাদেরই বাড়িতে এরকম মাটি টাটি বা বড় উঠোন আছে, তাদের বাড়িতে কিছু না কিছু প্রত্যেকেরই এরকম সবজি গাছ লাগানোই থাকে। তো শহর বাজারের দিকে একটু অসুবিধা হয়ে যায়, কারোকে আমি দেখেছি আবার ছাদের মধ্যে বড় বড় টবের মধ্যেও লাগাই, যাদের আর কি গাছ টাছ লাগানোর অভ্যেস আছে বা ভালোবাসে, তাদের দেখেছি। তো ওই যে একটুখানি ওর জন্য একটা ডিমের অমলেট করে নিই,
কারণ হচ্ছে ওই যে মাছ তো এখন মা নিল, তো এখন মাছটাকে এক পিস ওর জন্য তাড়াতাড়ি করে ভেজে দেবো, পরে বাদবাকিটা রান্না করে নেবে মা। আর এখন ওর জন্য এই যে ডাল আর ডিমের অমলেট আর মাছ ভাজা, তো এটা হচ্ছে এখন করে নিচ্ছি। তো বন্ধুরা, ও পটল ভাজা সবই আছে, তো ও তো পটল ভাজা খায় না, তো সেই জন্য ওর জন্য এখন তাড়াতাড়ি করে ভেজে দিই, বাদবাকি রান্নাগুলো পরে করে নেওয়া হবে। তো এই দেখো আমার জন্য মেজো মা আবার বলছে, এই দেখো পুতুল, চিংড়ি মাছ এসছে, তুমি নাও, আমি তো ওই মাছটা খাই না। তো সেই কারণে বললো যে নাও, তা ভাবলাম যে একটু চিংড়ি মাছটা সত্যিই নিই, ভালোই হবে। আর ওনার কাছে অন্য কোনো মাছ ছিলও না, এই চিংড়ি মাছ আর একটা কি মাছ ছিল, তো বৈরাগী বলে এখানে আমাদের এখানকার লোকেরা, কিন্তু অ্যাকচুয়ালি ওই মাছটার নাম হচ্ছে আমুদি মাছ, আমুদি ফ্রাই, আমুদি মাছ, তো সেটা বড় সাইজের। এই যে এই মাছটা মা নিয়ে নিয়েছে, ওটা আমি খাই না, তো আমার জন্য চিংড়ি মাছটা হবে আমার জন্য, তো সেটাই আমি খাবো, এটাই আমি ভালোবাসি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা, আশা করি খুব ভালো লাগবে। তো সেই কারণেই দেখো আমার চিংড়ি মাছ রেডি। কি সুন্দর লাগছে না, মুখে কচু বেগুন দিয়ে। রেসিপিটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিয়ে বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগে। আর মা এই দেখো করে নিয়েছে এই যে ওই মাছটা এই সবজি দিয়ে। আর আমি বললাম না যে বন্ধুরা, যে সকালবেলা আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছি, দেখো আমার কি মাথা যন্ত্রণা হচ্ছে, তাই জন্য দিদিভাইকে বললাম, দিদিভাই আবার একটুখানি মাথায় তেল দিয়ে দিল, দিয়ে আমাকে একটু মাসাজ করে দিচ্ছিল, আর যা আরাম লাগছিল, চোখ পুরো বন্ধ হয়ে আসছিল বন্ধুরা, কি বলবো। তো মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি, কিন্তু এত মাথা যন্ত্রণা করছিল যে ঘুমও আসছিল না। তো দেখো দিদিভাই আমাকে কত রকম প্রসেসে আমাকে চুল টুল মাসাজ করে দিচ্ছিল, এগুলো কিন্তু সত্যিই আরাম লাগছিল, তখন দারুণ লাগছিল। কিন্তু মনে হচ্ছে আমার চুলটা মনে হচ্ছে আজকে থাকলে হয়। যাই হোক, তবে অনেক রকমভাবেই ও প্রসেস নিয়ে আর কি মাথা টাথা এরকম চুল টুল টেনে টেনে দিচ্ছিল, মুঠি করে ধরেছিল। আমি বলেছিলাম চুলের মুঠি যেরকম ধরে না, চুলের মুঠো আর কি, তো সেরকমভাবে ওকে ধরতেও, তো সেরকমভাবেও ধরছিল। তো যথেষ্ট আরাম লাগছিল বন্ধুরা। আর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, তো মনে হচ্ছিল দিচ্ছিল, তো যেন অসাধারণ লাগছিল। তো এরকম আমরা দুজন থাকলে একসাথে এরকমটাই করে থাকি, ওর হলে আমি এরকম করেই দিই। তো খুব ভালো লাগছিলো। এ দেখো একটু মাথা যন্ত্রণা রোদ্দুরে লাগলেই এমনটা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি তো মনে হয় এবার আরাম খেতে খেতে দেখো শুয়েই পড়বো। তো বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।